গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে ওই 9:20 মতো। রায়ন বসে গেছে ব্রেকফাস্ট করতে, আর ওর বাবা গেছে জামা কাপড় কাচা হয়ে গেছে, মিলতে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। জিম থেকে তো অনেকক্ষণ আগেই এসছি, এসে তো বুঝতেই পারছো স্নান দান করে রেডিও হয়ে গেছি, কয়েকটা রিলস বানাবো আর বেরিয়ে যাব। আর রায়ন এদিকে এই যে খাচ্ছে, এখনও শার্টটা পরেনি, গরম, আর শরীরটা ওর ঠিক নেই, কারণ ওর পেটের একটা প্রবলেম হয়েছে মনে হয়। আগের দিন ফুচকা খেলো, জিলিপি খেলো, আর তো কিছুই খাইনি। কি জানি কিসের থেকে ঝিঙে পোস্ত থেকে হয়েছে। ঘরে ঝিঙে পোস্ত থেকে হয়েছে, বাইরে জিলিপি ফুচকা থেকে হয়নি। তাহলে বোয়াল মাছের থেকে হয়েছে। তো যাই হোক, এই অত মিষ্টি চাটনি দিয়ে ফুচকা খেতে নেই। আমার তো মিষ্টিটা ভালো লাগে। তাহলে খাবি, খেয়ে এরকম হবে, তারপর খাওয়া বন্ধ। তো আর আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। আমি মেয়ের থেকে 2 ঢোক ছাতুর শরবত খেয়েছি। ওই যে মেয়ের ব্রেকফাস্ট দেখো, ছাতুর শরবত, আর ওই যে একটা সবজিওয়ালা এসেছিলো, তরমুজ রেখেছিলাম, তরমুজ খেয়েছি, বেশ অনেকটা তরমুজ খেয়েছি আমি। আর মঙ্গলাকেও একটু অল্প করে ছাতুর শরবত আর তরমুজ দিয়ে দিয়েছি। মোটামুটি গরমে এখন এইসবই চলবে, স্মুদি শরবত এসব নিয়েই চলবে, কারণ গরমে আর আমি রুটি ফুটি বেশি ভাজতে পারছি না, কারণ গরমে সবজিও কম, আর এত রুটি ফুটি খেলে আলুও প্রচুর খাওয়া হয়ে যাবে, রুটি ফুটি বেশি ভাজা যাবে না। আর পরোটা তো কোনো প্রশ্নই নেই খাওয়ার। তো এই হচ্ছে ব্যাপার। এখন অফিসে বেরোবো, দেখিয়ে তো দিলাম। আর মাম নাকি ঘুমোচ্ছে এখনও, কারণ মাম নাকি কালকে ঘুমোতে পারেনি, ঘুম হয়নি মামের ঠিকঠাক কালকে, রায়ানেরও হয়নি, কেন হয়নি জানি না, যাই হোক কোনো কারণে ওদের হয়নি ঘুমটু হয়তো, তার মাম এখনও ঘুমোচ্ছে, মাম ওঠেনি। তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ফেনাবাদ খেয়ে নিচ্ছি, তুমি একটু তরমুজটা খেয়ে নাও, আর মেয়ের জন্য একটা রেখে দাও তরমুজ, বেরোনোর আগে খেয়ে নাও। কি রোদ উঠেছে বাবারে বাবা, এখনই যা গরম। জানি না, ইউটিউবে সেদিন দেখছিলাম এসছিল, এবার নাকি গরমে কাঁপিয়ে দেবে। কি গরম এখনই। চলো পুরো রেডি, এবার বেরোবো অফিস যাওয়ার জন্য। মাম এখনও ঘুমাচ্ছে, এখনও মাম ঘুম থেকে ওঠেনি, কখন উঠবে জানি না, ওর খাবারটা রয়েছে। আমাদের সবার তো ব্রেকফাস্ট ডান, এবার বেরোবো অফিসে। অফিস থেকে এসে আজকে বেশ কিছু রান্নাবান্না আছে, সেটা করব, করে ব্যাস তারপর আর কিছু নেই। কালকে তো যাব সকাল সকাল এক জায়গায়, কোথায় যাবো দেখতেই পাবে, বেশ মজা। যাই হোক চলো, আর কি বলবো, এখন আর কিছু বলার নেই। ওর বাবা ওদিকে একটা কাজ করছে, রায়ানও রেডি হয়ে গেছে। রায়ান, কাকু কিন্তু ফোন করে দিয়েছে। রায়ান ওদিকে রেডি হয়ে গেছে, আমরাও বেরোবো। চলো এখনকার মধ্যে টাটা, দেখা হচ্ছে সন্ধ্যেবেলা বাড়ি ফিরে। গুড ইভিনিং এভরিওয়ান। অফিস থেকে এসছি কিন্তু অনেকক্ষণ আগে বাড়িতে, বাজে এখন 6:45। আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, অনেক কাজ হয়ে গেছে, এসে আর ক্যামেরাটা অন করতে পারিনি। এদিকে বসিয়ে দিয়েছি এই যে উচ্ছে ভাজি, কারণ এই যে ডাল সেদ্ধ করে রেখেছি, মুগের ডাল, উচ্ছে দিয়ে মুগের ডাল করবো, একটু মানে তেঁতোর ডাল আর কি যেটাকে বলে। আর এইদিকে হচ্ছে শালগম মানে ওলকপি আলুর তরকারি, আর এইদিকে ঢেঁড়স আলু ভাজা হয়ে গেছে। এখনও মঙ্গলা শীষ পালং কেটে দেবে, শীষ পালংটা রান্না হবে। এইটা হচ্ছে ব্যাপার। বাসনপত্র সব ধুয়ে রেখেছে, কেন 2টো বাসন পড়েছে, পরে মাজবো। তো মাম এখানে তো মুভি দেখছে। মাম, কলেজ কবে থেকে? 5 তারিখ থেকে কলেজ। এতদিন ল্যাদ খেয়ে খেয়ে কাটিয়েছে, এবার আর কলেজ যেতে ইচ্ছে করছে না। এখানে কি একটা কোরিয়ান ওয়েব সিরিজ না মুভি দেখছে ও। আর এই ঘরে তো রায়ান, আজকে রায়ানের সায়েন্স পরীক্ষা ছিল। কী রে, কেমন আছে পরীক্ষা আজকে? হ্যাঁ, মুখটা দেখো, মুখটা ওরকম কেন? পেট কেমন আছে? তোকে তো কি মুখস্থ করতে বললো কনস্ট্রাকশনে? ওগুলো মুখস্থ হয়ে গেছে? তাহলে কিসে কি মুখস্থ করতে বলে গেছে? তাহলে ওগুলো মুখস্থ করিসনি কেন? তুই তো ঘুম থেকে উঠে এই পড়তে বসলি, তো ওগুলো আগে পড়, তারপর এগুলো কর। ছোট কাজ মানে কিন্তু ওগুলো থেকে যেন পারিস, তারপরে যেন তুই ভ্যাড়ভেচাকে কে তাকিয়ে থাকবি বৌদির দিকে, বৌদি ফোন করে বলবি, এটা যেন না হয়। রায়ন এই ঘরে পড়ছে। যাই হোক চলো, আমার অনেক রান্নাবান্না আছে, দেখালামই তো কটা বাজে। রান্নাবান্নাগুলো সারি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন দেখতে হয়েছে, কী কী রান্না করেছি সেটা তো বলেই দিলাম। আর ঢেঁড়স আলু ভাজা তো হয়ে গেছে। এই শার্ট এগুলো এখানে কেন? এটা কোথায় ছিল? এটায়, এটাতে
ও আচ্ছা বাটিতে। ও বাবা, এই যে এখানে কার ফোন? এই চলো কাজগুলো সারি এবার। আমার কিন্তু পুরো ক্লিন। ওখানে এখনও পালং শাকটা আছে, ঢালিনি, ঢাকা দিয়ে রেখেছি, পরে ঢালছি। আর এখানে সব রান্নাবান্না আছে, পরে দেখাচ্ছি। বাজে এখন 7:45। মাম চালিয়েছি একটু চালচিত্র, বললো চলো একটু চালচিত্রটা দেখি। একটু মধুমিতার ঘরে যাব, কিন্তু চালচিত্রটা দেখে নিই একটু, তারপরে যাব। একটু মধুমিতাকে ফোন করে নিও আছে কি না দেখি, তারপরে যাব। চালচিত্রটা বেশ থ্রিলার, তাই না? শুরুতেই বেশ থ্রিল, একটা ভালো একটা ভাইবস আসছে, মনে হচ্ছে ভালো হয়েছে। যাই হোক, একটু দেখে নিই, তারপরে তোমাদের রান্নাবান্না দেখাই। আর রায়ন তো ওই ঘরে পড়ছে, চলো পরে আসছি। দেখো বাজে 8:30। চালচিত্রটা সত্যিই খুব ভালো লাগছে দেখতে। রান্নাবান্নাগুলো দেখিয়ে দিই, দাঁড়াও কি আছে। এই যে এখানে আছে শীষ পালংয়ের তরকারি, কুমড়ো, আলু, বেগুন, বড়ি দিয়ে, ঠিক আছে। এটাতে আছে হচ্ছে ঢেঁড়স আলু ভাজা, এটাতে আছে হচ্ছে তেঁতোর ডাল উচ্ছে দিয়ে, এটাতে আছে হচ্ছে ওলকপি আলুর তরকারি। এই হচ্ছে আজকে রান্না করেছি। 1 পদ, 2 পদ, 3 পদ, আর ওখানে 1 পদ আছে, 4 পদ। আর ডিনারে আজকে আছে তেঁতোর চচ্চড়ি, উচ্ছে আলু বেগুন দিয়ে তেঁতোর চচ্চড়ি, আর হচ্ছে বল মাছের ঝাল। পেটটা আমার আজকে ভর্তি, আমি আজকে 1 গাল ভাত খাবো। আর এই যে ভাত আছে, ভাত লাগলে ফ্রিজে আছে, বার করে নেবো। তো এই হচ্ছে ব্যাপার। রান্নাঘরটা পুরো ক্লিন। তো চলো একটু মধুমিতার ঘর থেকে ঘুরে চলে আসি, তারপরে আবার আসছি। এই দাদাকে ডাক, দাদা কই, দাদাকে ডাক। এই যে ওর নাকি পরীক্ষা, অঙ্ক পরীক্ষা চলে এসছে এখানে। হ্যাঁ হ্যাঁ, ও সব মোটামুটি হয়ে গেছে। বসে আছি একটু মধুমিতার ঘরে। বাবু একটু জগন্নাথ দেবকে দেখিয়ে দে না উঠে। জগন্নাথ দেবকে এই যে এখন তো তুলে দিয়েছে তো সব খাওয়া। হ্যাঁ খাওয়া তুলে দিয়েছে, এবার রাত্রেবেলা স্বয়ং দিয়ে দেবে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, পিঙ্ক, ইয়েলো আর গ্রিন করেছে আজকে, নাকি রেড? রে ওটা রেড পিঙ্ক না, ইয়েলো আর গ্রিন। কটা বাজে এখনো খেতে বসিনি। এতক্ষণ মধুমিতার ঘর থেকে এসে এখন ডলির সাথে এতক্ষণ গল্প করছিল। ডলি এসেছিল। এই যে উচ্ছের তরকারি, ডাল আর ভাত, শশা, এই তো দেখিয়ে দিলাম। এটা তো আজকের না, এটাও আজকের না, এগুলো ঢুকিয়ে দেবো ফ্রিজে। যাই হোক চলো ডিনারটা করে নিই, পরে আসছি। 11:15 বাজে। চালচিত্র আজকে দেখেই ঘুমোতে হবে। এতক্ষণ ধরে চালচিত্র দেখতে পারলাম না, এতক্ষণ ধরে গল্প চলছিল আমাদের। এই গেল ডলি, আর এই যে মহারানী ডলিকে চশমা পরানো দেখতে গিয়ে, মানে চশমাটা দেখাতে গিয়ে পড়ে বসে রয়েছে। ডোরেমনটা পর গিয়ে, এটা কিন্তু বাবু না, ডোরেমনটা পর, এটা কিন্তু সবসময় পরে থাকিস না। আরে বাবা ওই লাইটটা অফ কর, এটা তো অফ করে দিবি। যাই হোক, ওইদিকে দেখো রান্নাঘর পুরো ক্লিন। বাবা লাইটটা করে দিয়েছে, রান্নাঘর পুরো ক্লিন। রায়ান যা বই খাতা সব গুছিয়ে রাখ গিয়ে। রায়ান দাঁড়া, ঠিক আছে দাঁড়া, বাইরের লাইটটা অফ করতে বলেছে। হ্যাঁ ব্যাস যা, কালকের বই খাতা সব গোছা গিয়ে। কিচ্ছু যেন নিতে না ভুলিস। সমস্ত কনস্ট্রাকশনের সব কিছু নিয়েছিস? ব্যাস যা, শুতে যা এবার। তো যাই হোক চলো আমরা এখন এটা দেখি, আর তার সাথে সাথে ব্লগটাকেও শেষ করি। টাটা, বাই বাই, গুড নাইট।